শুধু 30 সেকেন্ডের ভিতরে আপনি জানতে পারবেন যে আপনার নাম এসআইআর লিস্টে, নতুন ভোটার লিস্টে 2026-এর যে ভোটার লিস্টটা ইলেকশন কমিশনার দ্বারা জারি করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কি না। এই ক্যাপশনটা এন্টার করার পরে আপনি এখানে শুধু সিম্পল এই যে সার্চ বাটন আছে এটাতে ক্লিক করবেন। দিলাম, এখানে চলে এসছে সার্চ রুলস আমার এই যে ভোটার আইডি, সেই ভোটার আইডি এখানে চলে এসছে। দেখেন, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মণ্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। এসআইআর নিয়ে আজকের সব থেকে বড় একটা অ্যানাউন্স করা হয়েছে, সেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে আপনারা নতুন ভোটার লিস্ট ডাউনলোড করবেন 2026-এর, আপনাদের নাম এসেছে কি না সেই ভোটার লিস্টে, সেগুলো চেক করার জন্য। আজকে এই ভিডিওয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব, শুধু 30 সেকেন্ডের ভিতরে আপনি জানতে পারবেন যে আপনার নাম এসআইআর লিস্টে, নতুন ভোটার লিস্টে 2026-এর যে ভোটার লিস্টটা ইলেকশন কমিশনার দ্বারা জারি করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কি না। এই জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে গুগল ফির গুগল ক্রোম ব্রাউজার দুটো থেকে যেটাকে একটা ওপেন করতে হবে। তো আমি আমার মোবাইলে গুগল ওপেন করে নিচ্ছি। এখান থেকে আপনাকে সার্চ করতে হবে ইলেকশন কমিশনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। শুধু এটা লিখে, আমার ট্যাব করা আছে, এটা লিখে আপনি এখানে প্রেস করে দেবেন। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। প্রথম উপরে যে এই যে লাইনটা আছে, ব্লু লাইন, এখানে দেখেন উপরে লেখা আছে ECI গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মতলব ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এটাতে আপনি ক্লিক করবেন, সিম্পলি ক্লিক করবেন, বেশি কিছু করতে হবে না আপনাদেরকে, একদম সহজ পদ্ধতি। ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনাদের কিছুই করতে হবে না, আপনাদের জাস্ট এইখানে লেখা আছে যে এই পিঙ্ক লাইন, এখানে লেখা আছে সার্চ ইউর নেম ইন আ রোল। এই যে অপশানটা আছে এখানে আপনি সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস এখানে চলে আসবে। এটা চলে আসার পরে আপনি এখানে দেখাচ্ছে ডাইরেক্ট আপনি ওয়েবসাইটের যে অ্যাপ্লিকেশান আছে সেটা ইনস্টল করতে পারবেন। তো আমার কোনো প্রয়োজন নেই ইনস্টল করার। এখানে দেখুন ইউর এপিক নাম্বার, এখানে আপনার এপিক নাম্বার কোনটা হয়, যেটা আপনাদের এই ভোটার আইডি কার্ডে যে নাম্বারটা থাকে, এই যে নাম্বারটা, এটা এপিক নাম্বার হয়, যেটা থেকে আপনার এই পরিচয়পত্রটা বানানো সরকার দ্বারা। আর এটা আপনারা দেখছেন আমারই আই কার্ড, আমি নিজেরই আই কার্ড এখানে সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন, তারপরে আপনাদের সামনে এইভাবে কিপ্যাড চলে আসবে। এখানে ক্যাপিটাল করে নেবেন, প্রথম 3টে সংখ্যা যে ABCD আছে ওগুলো ক্যাপিটালে আছে, তো এখানে AMT এতটাই আছে, তারপরে সব এখানে নাম্বার আছে। এই যে আমি এখানে আমার এপিক নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখুন সিলেক্ট ইউর স্টেট, মানে আপনি কোন রাজ্যের মানুষ সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আপনি সিম্পল এর উপরে ক্লিক করুন। তারপরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে প্রত্যেক স্টেটের নাম আছে, এখান থেকে আপনি আপনার স্টেট, এখানে আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এই যে ক্যাপশানটা দেওয়া আছে আপনার এই খালি ঘরে, এই ক্যাপশানটাকে এন্টার করতে হবে। এটা আমি এখানে ফিল করে নিচ্ছি, তারপরে আমি সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে CQRRNB। এই ক্যাপশানটা এন্টার করার পরে আপনি এখানে শুধু সিম্পল এই যে সার্চ বাটন আছে এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম, এখানে চলে এসছে সার্চ রুলস আমার এই যে ভোটার আইডি, সেই ভোটার আইডি এখানে চলে এসছে। দেখেন এখানে দেখেন আব্দুল হাবিব মণ্ডল, তারপরে বাংলায় লেখা আছে আব্দুল হাবিব মণ্ডল, এজ 37 বছর। এজটা আমার ডিফারেন্ট আছে, কেন আমি এই আই কার্ড যখন বানিয়েছিলাম তখন আমি বোম্বেতে থাকতাম, আমার একটা ভাই গিয়ে এটা জমা দিয়েছিল। তারপরে পিতার নাম আব্দুল করিম মণ্ডল, আব্দুল করিম মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল, 9th নর্থ 24 পারগানাস, 125 বসিরহাট উত্তর, তারপরে 4 বড়গোবরা FP স্কুল। তারপরে আরও অনেক ডিটেল আছে, সেগুলো আমার দেখার প্রয়োজন নেই। তো আপনি সিম্পলি একটা ক্লিকে এইভাবে আপনার এসআইআর রোল, যেটা 2026-এর যে ভোটার লিস্ট জারি করা হয়েছে, এটাতে আপনার নাম এসেছে কি না আপনি এক ক্লিকে চেক করতে পারবেন। আর আমি আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক নাম এসআইআরের কারণে অনেক নাম বাতিল হয়ে গেছে, সেই সংখ্যাটুকু আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এসআইআরের তালিকায় যে নামগুলো বাদ দেওয়া হয়েছে তার ভিতরে 1 নম্বরে আছে দক্ষিণ 24 পরগনা।
দক্ষিণ চব্বিশ পরগনা 8,18,432 জনের নাম বাদ দেওয়া হয়েছে, শুধু দক্ষিণ চব্বিশ পরগনা। এটা উত্তর চব্বিশ পরগনায় এখানে বাদ দেওয়া হয়েছে 7,92,133 জনের নাম বাদ দেওয়া হয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনাতে। হাওড়াতে 8,87,381 জনের নাম বাদ দেওয়া হয়েছে। কোচবিহার 1,13,370 জনের নাম বাদ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি 1,33,107 জনের নাম বাদ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে দার্জিলিং 1,22,208 নাম বাদ দেওয়া হয়েছে। কালিম্পং 17,313 জনের নাম বাদ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার 95,268 জনের নাম বাদ দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর 1,70,557 জনের নাম বাদ দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর 80,900 জনের নাম বাদ দেওয়া হয়েছে। এই সকল আমাদের রাজ্যেরই যে জেলাগুলো আছে সেই সকল জেলার যে নামের তালিকা যেগুলো বাদ গেছে সেই অংশটা আমি বললাম আপনাদেরকে। তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যে এই প্রকল্পনাটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনি সিম্পল আপনার আই কার্ডে এপিক নাম্বার দিয়ে চেক করেন আপনার নাম এসআইআর রোলে এসছে কি না 2026-এর ভোটার লিস্টে। নাহলে কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে 2026-এ ডিটেনশন ক্যাম্প।